আর এই বর্ষাতেও জমজমাট বকখালি। আর রুমে ঢুকলে কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে। এই হোটেলে মাত্র তোমরা 200 টাকাতেও থাকতে পারবে। ঘড়িকাটা এখন ঠিক সন্ধ্যে 8টা। আর যত সন্ধ্যেবেলার ভিড় বাড়ছে ততই কিন্তু জমজমাট এই বকখালি। ডিমের দোকান, তার আগে ভেলপুরির দোকান, তার আগে ফুচকার দোকান, তার আগে ভুট্টার দোকান, আর সবার শেষে পড়ছে মাছের দোকান। আর বকখালি বিখ্যাত কিন্তু তার মাছের জন্য। এই যে কাঁকড়াও দেখতে পাচ্ছ, 1 প্লেট 100 টাকা। আর এটা হচ্ছে কিন্তু পাতাল চিংড়ি। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। ঘড়িকাটা এখন ঠিক 7টা বাজে। আর টাইটেল সামনে দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। আজকে কিন্তু অনেকদিন পর আবার চললাম বকখালি উদ্দেশ্যে। এবারে বকখালি আমি অনেকবারই গেছি, তোমরা দেখেছো, কিন্তু অনেকদিন আমি গিয়ে একদিন স্টে করিনি। তো এবারে আমার প্ল্যান রয়েছে একদিন গিয়ে থাকবো, কম খরচে সস্তায় ঘুরবো, সমস্ত ডিটেলস শেয়ার করবো তোমার সাথে এই ভিডিওতে। বেশি দেরি করবো না, ভেতরে যাই, টিকিট কাটি। তাতে করে বকখালি যাওয়ার জন্য ধরতে হবে নামখানা লোকাল। আর হাতে সময় কম থাকলে আমি ব্যবহার করে কিন্তু রেলওয়ান অ্যাপ, অনলাইনে টিকিটটা কিনে নিলাম। আর ভেতর ঢুকেই দেখছি দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে। যে নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে 7টা 14, এই 18 নম্বর দিয়ে দিয়েছে নামখানা লোকাল। চলো। আর শিয়ালদা থেকে নামখানা আমার এই ট্রেনে ভাড়া পড়লো কিন্তু 25 টাকা। যেতে সময় লাগবে ধরো মোটামুটি 10টার সময়, নামখানা পৌঁছানোর সময়। ঘড়িকাটায় ঠিক 7টা 14 নামখানা লোকাল ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখান থেকে নামখানা কিন্তু বেশ অনেকটাই দূর, প্রায় 108 কিলোমিটার। আমাদের সময় লাগার কথা তো 3 ঘন্টা, মানে 10টা নাগাদ করে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর সকাল সকাল কিন্তু মোটামুটি আজকে অত ভিড় নেই আমাদের কম্পার্টমেন্টে। দেখাচ্ছি, এই হচ্ছে শিয়ালদা স্টেশন, ওটা 17 নম্বর, এই হচ্ছে 18 নম্বর। অনেকদিন পর কিন্তু এবারে আবার বকখালি যাচ্ছি। আর আজকে এবারে গিয়ে থাকবো। এই শিয়ালদা স্টেশন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত বন্ধুদের বলে রাখি, তোমরা যখন ট্রেন টাইমিংটা খুঁজবে তখন কিন্তু ডাইরেক্ট নামখানা না পেতেও পারো। তার জন্য প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, এটাই খুঁজবে। এই আমাদের ট্রেন ক্রস করছে কিন্তু কাকদ্বীপ। আর কাকদ্বীপ মানে হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে যখন এসেছিলাম ওই উপারে হয়ে 2 নম্বরে গিয়ে গঙ্গাসাগরে গেছিলাম। যাই হোক, আর বেশি দূর বাকি নেই, আর 2টো স্টেশন। চলো একেবারে দেখা হচ্ছে তোমার সাথে নামখানায়। মোটামোটা বৃষ্টি পড়তে শুরু করেছে। এসে পৌঁছালাম আমরা নামখানায়। ঘড়িকাটা এখন 10টা 15। আর এই ট্রেনটাই আবার কিন্তু 10টা 25-এ দেখাচ্ছে শিয়ালদা যাবে। যতবার এই নামখানায় আসি টিকিট চেকার কিন্তু সবসময় থাকে, টিকিট না কেটে আসবে না। চলো বাইরে বেরাই, এবার দেখাই আমরা কীভাবে বকখালি যাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য সব লোক এখানেই দাঁড়িয়ে আছে। তো হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম নামখানা স্টেশন থেকে। আর এখান থেকে বাইরে বেরাবো। বাইরে বেরোলে কীভাবে যাই তোমাদের দেখাই, চলো। তো এই নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু এখানে টোটো অটো তোমরা পেয়ে যাবে। স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু এরকম টোটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা মৌসুমী আইল্যান্ড বা লালগঞ্জ বা বকখালি যাওয়ার জন্য এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে। তবে আমরা কিন্তু এখান থেকে টোটো অটো নিচ্ছি না, আমরা চলে যাবো মেন রোড থেকে নেবো, কারণ এখান থেকে একটু মেন রোডে কম কস্টলি হবে। আর তোমরা যদি কিছু খাবার খেয়ে থাকো, খেতে ইচ্ছা করে, এখানে হোটেলও পেয়ে যাবে কিন্তু। এই দেখো, এই যেখানে খাবার দোকান কিন্তু এখানে পরপর রয়েছে, চাইলে খেতে পারো। এই চলে আসলাম আমরা কিন্তু মেন রোডে। এই যে মেন রোড, এখানে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, অটো টোটো দুটোই। বেরিয়ে পড়লাম আমরা নামখানা স্টেশন থেকে। এবারে আমরা যাচ্ছি এখন বকখালি। আর নামখানা স্টেশন থেকে বকখালি যেতে মোটামুটি 40-45 মিনিট লাগার কথা। আর আমাদের ভাড়া নিল এই অটোতে 40 টাকা করে। তো তোমরা বাইরে বেরিয়ে আসলে কিন্তু এখান থেকে 40 টাকা যেতে পারবে। বাসে যেতে পারো, বাসে 30 টাকা, তবে বাসে ভিড় হয়। চলো দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে বকখালি গিয়ে। এসে বসলাম বকখালি। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। তোমরা যারা বাসে আসতে চাইছো, এখানে এই যে সরকারি বাস, এসি বাস রয়েছে কিন্তু। এই যে ধর্মতলা হাওড়া এসি বাসে কিন্তু তোমরা ধর্মতলা থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে। আর এই সামনে রয়েছে কিন্তু নন এসি বাস। আর তোমার সাথে কথা বলতে না বলতে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে অনেক দোকানও রয়েছে, খাবার দোকান। ওখানে আদি বনশ্রী হোটেল। আর এখানে একটা নতুন হোটেল খুলেছে দেখছি, এখানে একটু খাবো। চলো, তো ব্রেকফাস্ট করবো। চলো, ব্রেকফাস্ট করা হয়নি।
তো এই দোকানটা থেকে খাবার খেলাম, একদম বেকার খেতে খাওয়া। চলো হোটেলে যাই, হোটেল অলরেডি বুক করে এসেছি। ওই যে দেখা যাচ্ছে কিন্তু দূরে বাস স্ট্যান্ড থেকে একটু আমরা হেঁটে গিয়ে আসলাম। এদিকে রাস্তা রয়েছে এই যে বকখালি তৃণমূল কংগ্রেস জন কার্যালয় ভবন, আর এই রাস্তার গলির ভেতরে কিন্তু আমাদের হোটেল। চলো যাওয়া যাক হোটেলে আমাদের। তো ঠিক এই রাস্তা থেকে আমরা হেঁটে আসলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজ। আর এই ঢুকতেই কিন্তু এখানে হচ্ছে রিসেপশন। এখানে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই, তারপর আমরা যাবো আমাদের রুমে। তো এই রিসেপশন, এখানে কিন্তু পরপর রুম রয়েছে। চলো আমরা যাই আমাদের রুমে। তো উপরে উঠলে কিন্তু আমরা প্রথমে দেখাই তোমাদের এই 7 নম্বর রুমটা। আর রুমে ঢুকলে কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে, যেখানে তিনজন 6জন শুয়ে পড়তে পারবে। এবার থেকে একটা বাইরে সুন্দর ভিউ রয়েছে, দেখাই একবার। এই যে, আর রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো, সুন্দর লাগলো আমার। এই হচ্ছে নন এসি রুম এটা। আর ওয়াশরুমটা হলো এই হচ্ছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। 9 নম্বর, চলো 9 নম্বর রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে একটা বড় বেড, আর এটা কিন্তু হচ্ছে এসি রুম। এসি, এখানে বসানোর জন্য একটা টুল দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। আর বাইরের ভিউ যদি বলি, বাইরের ভিউ হলো এই রাস্তার ভিউ, আর সামনে কিন্তু মনসা মায়ের মন্দির। আচ্ছা, তোমাদের এই রুমের ভাড়া তোমাদের বলে দিই। এই হোটেলে ভাড়া শুরু হচ্ছে কিন্তু 700 টাকা থেকে। তার মানে, আর এই বেডে তোমরা 3জন মোটামুটি থাকতে পারবে। হোটেল ভাড়া শুরু হচ্ছে কিন্তু মাত্র 700 টাকা থেকে। এই হোটেলে মাত্র 200 টাকায় কিন্তু তোমরা থাকতেও পারবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম। এই একটা বড় বেড রয়েছে এখানে, আর এটা হচ্ছে কিন্তু এসি রুম। এসি রয়েছে, পাখা রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে একটা আলনা দেওয়া রয়েছে, এখানে টেবিল চেয়ার, আর বাইরে রয়েছে সুন্দর একটা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কিন্তু। এই হোটেলে ভাড়া শুরু হচ্ছে কিন্তু এসিতে 1250 টাকা থেকে, আর নন এসিতে 700 থেকে। চলো এবারে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে দেখা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতে। ঘড়ি কাটা এখন ঠিক 1:15, আর বেরিয়ে পড়লাম একটু সমুদ্র সৈকত যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজ। আমাদের রুম এই যে, এইটা সব বন্ধ করে দিয়েছি। আর এখান থেকে সামনে থেকে এই গড়িটা চলে যাচ্ছে কিন্তু একদম সমুদ্র সৈকতে। আমার ঠিক এই রাস্তা থেকে বেরালাম, ওই সোজা দেখা যাচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, আর এই সোজা হেঁটে গেলে কিন্তু কিছুটা সমুদ্র সৈকত। চলে আসলাম বকখালি সমুদ্র সৈকতের যে পার্কিং এরিয়া আছে ওখানে। আর এখানে কিন্তু পরপর খাবার দোকান, ওই সামনে দেখা যাচ্ছে এখান থেকেই সমুদ্র সৈকত। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসছো বা ফ্রেশ হতে চাও, সমুদ্র সৈকতে স্নান টান করে এখানে কিন্তু ফ্রেশ হতে পারবে, এখানে জায়গা রয়েছে। আর এখানে কিন্তু শীতকালে দেখেছি এখানে পিকনিকও হয়। তো তোমরা যারা বাড়ি থেকে স্নান করার জন্য হাফ প্যান্ট বা এরকম আনুনি, তারা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, অসুবিধা নেই কোনো। আর এখানে পরপর খাবার দোকান এখানে পেয়ে যাবে। যদিও আমরা আগে স্নান করবো না, সমুদ্রে একটু নাপানাপি করবো, দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলে আসলাম কিন্তু আই লাভ বকখালি যেখানে লেখা থাকে, আর পুরোটাই ঝড়ে নষ্ট হয়ে গেছে। তো চলে আসলাম সমুদ্র সৈকতে, আর এই দোকানপাটগুলো সন্ধ্যাবেলা ঠিক খুলবে। সন্ধ্যাবেলা তো আজকে আছি, তখন তোমাদের দেখাবো। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র, যদিও একটু দূরে। আর বকখালিতে আসলে কিন্তু এখানে কিন্তু এরকমভাবে পার হয়ে কিছুটা যেতে হয়, যে আমাদের মনে যাচ্ছে পার হয়ে ওই পারে হচ্ছে সমুদ্র সৈকত। তো ওদিক থেকে ঠিক হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু আমরা বকখালি সমুদ্র সৈকতে। আর ঠিক এদিক থেকে দেখতে পাচ্ছ হাওয়াগুলো বয়ে আসছে, সাদা বালি। আর এই বকখালি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র সাদা বালির বীচ। আর বকখালি কিন্তু এই সময় বেশ জমজমাট, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সকলেই কিন্তু বেশ মজা করছে। আর এখানে আসে একটা জিনিস যেখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে সিকিউরিটি। যেহেতু জল আস্তে আস্তে জোয়ার বাড়ছে, তাদের কিন্তু বাঁশি নিয়ে সারাক্ষণ বাজিয়ে যাচ্ছে যদি কেউ দূরে চলে যায়। তাই তো এটা বেশ ভালো লাগলো। আর জলের স্রোতগুলো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু জলের স্রোত বাড়ছে এদিকে। অনেকটা সময় বেশ কাটালাম এই বকখালিতে, বেশ ভালো লাগলো। তো তোমরা যারা মনে করছো আসবে দীঘা, যারা একটু বোর হয়ে গেছো, এরকম সমুদ্র সৈকত এনজয় করার জন্য আসতে হবে কিন্তু বকখালি। দারুণ লাগলো, দারুণ। এবার আস্তে আস্তে আমরা বেরাবো, চলো। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ওপার থেকে এপারে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, দোকানগুলো বিকেলবেলা খুলবে, তখন কিন্তু ভালো লাগবে বেশ। তো বৃষ্টি হবে। তো দেখি, এখন আপাতত হোটেলে যাচ্ছি, লাঞ্চ করব, তারপর রেস্টই নেবো ভাবছি, কেননা বৃষ্টিতে আর কোথাও বেরাবো না। একেবারে বিকেলে মার্কেটটা দেখাবো, চলো। আর এই হচ্ছে মার্কেট, সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো। ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছে,
দারুণ বেদার লাগছে। তো ঘড়ি কাটায় এখন ঠিক দুপুর 3:30, ফোটা ফোটা বৃষ্টি সেই পড়তেই হচ্ছে। স্নান টান করে নিলাম, ফ্রেশ আপ হয়ে নিলাম। এবার পেয়ে গেছে খুব জোর খিদে। আর এখানে ভালো হোটেল বলতে এই দুখানা হোটেল রয়েছে, একটা হচ্ছে আদি বনশ্রী এসি হোটেল, আর একটা হচ্ছে বনশ্রী এসি হোটেল। তো আগেবারে সেই আদি বনশ্রী এসি হোটেলে খেয়েছিলাম, মোটামুটি খাবার ছিল। আজকে খাবো এই বনশ্রী এসি হোটেলে। চলো, তো এই ওদিকে কিন্তু আমাদের হোটেল, আর এই হচ্ছে আদি বনশ্রী আর বনশ্রী, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। চলো ভেতরে যাই। তো বিরিয়ানিও আছে দেখছি, দেখি বিরিয়ানি ওরা তো ভাবছি, ভেতরে রাখি চলো। তো এই হচ্ছে মেনু কার্ড কিছুটা, অনেক অনেক কিছু খাবার আছে। তবে হ্যাঁ, মাছ অর্ডার দিলে কিন্তু একটু টাইম লাগবে, কেননা ফ্রেশ মাছ ওরা বানিয়ে দেবে একেবারে। আর এখানে আমরা অর্ডার দিলাম বিরিয়ানি, 130 টাকা চিকেন বিরিয়ানি। আর এই চলে এসছে কিন্তু আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই হচ্ছে লেগ পিস, এই হচ্ছে রাইস, আর হচ্ছে আলু। তো বিরিয়ানি কলকাতার বিরিয়ানির মতো কিন্তু বিরিয়ানি নয় মোটামুটি। তবে আমি বলবো ভাত চিকেন, ভাত মাছ বা ভাত তরকারি এইগুলোই নাও তোমরা, বিরিয়ানিটা আমি প্রেফার করবো না। যাই হোক, খুব জোর খিদে পেয়েছে, ঝটফট খেয়ে নিই। দেখা হচ্ছে তোমার সাথে খাওয়ার পর। তো ঘড়ি কাটায় এখন ঠিক 4:30 বাজে, ঝুরঝুর করে বৃষ্টি হয়েই যাচ্ছে। লাঞ্চ করে আসার পর একটু রুমে রেস্ট নিচ্ছিলাম, আর ভেবেছিলাম যে একটু সাইট সিন করতে যাবো। এখান থেকে কিন্তু তোমরা চাইলে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে পারো, যেমন তার মধ্যে রয়েছে বিনফিশ মৎস্য বন্দর, তারপর রয়েছে কিন্তু ফ্রেজারগঞ্জ, তারপর রয়েছে কিন্তু কার্গিল বিচ। কার্গিল বিচটা কিন্তু বিকালবেলা জাস্ট অপূর্ব লাগে। কিন্তু এই যা ওয়েদার, গায়ে দেখতেই পাচ্ছ বৃষ্টি ফোঁটা পড়তেই আছে। এই বৃষ্টিতে আজকে আর বেড়ানো মনে হয় না হয় বলে, তো আপাতত একটু রুমেই রেস্ট নিই। সন্ধ্যাবেলা তোমাদের একেবারে যে, তো সন্ধ্যাবেলা এখানে যে বিচ মার্কেটটা বসে, যেখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়, তো সেইখানে ট্রাই করব যদি খেতে পারি অবশ্যই। আর এরকম বৃষ্টিটা কমলে আশা করছি যে সেখানে আমরা কিছু ট্রাই করতে পারবো এবং সেটা তোমাদের দেখাবো। চলো আপাতত কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক। আর বাইরে ওয়েদার কিছুটা এরকম, এই ওয়েদার দেখতে পাচ্ছ, ওয়েদার কিন্তু ঝুরঝুরে বৃষ্টি হয়েই যাচ্ছে। গুড ইভিনিং ফ্রম বকখালি। ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, এসে পৌঁছলাম বকখালি সি মার্কেটে বিকেলবেলা। সন্ধ্যাবেলাটা কেমন লাগে একটু দেখাবো তোমাদের, চলো। তো এই সোজা রাস্তা থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে বিচ মার্কেট। এখানে এই যে বাচ্চাদের এরকম গাড়িও চলছে, বাচ্চারা থাকলে এরকম এনজয় করতে পারবে। ঠিক ওই জায়গাটা লেখা আছে কিন্তু আই লাভ বকখালি, যেটা উড়ে গেছে। আর আই লাভ বকখালির অবস্থা নেই। এই হচ্ছে মার্কেট, চলো। আর দুপুর থেকে যে হালে বৃষ্টি শুরু হয়েছিল, আমি তো ভাবলাম সন্ধ্যাবেলা যদি এরকম বৃষ্টি থাকে তাকে দেখাতে পাবো না। যাই হোক, এখন আর বৃষ্টি নেই, তো চলো মার্কেটটা তোমায় দেখাই সন্ধ্যাবেলা। তো এই হচ্ছে পরপর মার্কেটগুলো দেখো, আর এই হচ্ছে মাছ, বকখালির মাছ। আর ঠিক সমুদ্র ধারে কিন্তু এরকম চেয়ার পাতাও রয়েছে, যেখানে তোমরা বসতে পারবে। এই চেয়ার পাতা পরপর এই মার্কেটের দোকানগুলোতে প্রথমে দেখতে পাচ্ছি ভেলপুর দোকান, তারপর ফুচকা আলু চাট, তারপর কিন্তু মাছের দোকান পরপর। সমুদ্রের দিকে এদিকে রয়েছে বসার জায়গা, তারপর এখানে দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান, তার আগে ভেলপুরির দোকান, তার আগে ফুচকার দোকান, তার আগে ভুট্টার দোকান, আর সবার শেষে পড়ছে মাছের দোকান। এরভাবে কিন্তু পরপর দোকানগুলো, আর লোকজন বেশ ভর্তি। তো এটা আমরা একটা দোকানে আসলাম, এখানে এই কাকারা বলছে 100 টাকা পিস, 100 টাকা 3 প্লেট, প্লেট প্রতি 100 টাকা এদিকে। আর এই পমপ্লেট রয়েছে এখানে, আমরা এদিকে রয়েছে কিন্তু লোটে মাছ 5 পিস 10 টাকা করে। এখান থেকে আমরা নিয়ে নিলাম কিন্তু এই লোটে মাছ, এরকম কিছুটা সাইজ, আর 5 পিস 10 টাকা করে নিল। এখানে পরপর এই দোকানগুলো রয়েছে, একটা দোকান থেকে তোমরা নিয়ে নেবে, আর অবশ্যই কিন্তু যাচাই করে নেবে যে মাছটা টাটকা কিনা। কাসুন্দি দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে লোটে মাছ। আর বকখালি বিখ্যাত কিন্তু তার মাছের জন্য, টাটকা মাছ তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, অবশ্যই বাছাই করে নেবে। ঘড়িকাটা এখন ঠিক সন্ধ্যে 8টা, আর যত সন্ধ্যেবেলার ভিড় বাড়ছে ততই কিন্তু জমজমাট এই বকখালি। দেখতে পাচ্ছ লোকজন কিন্তু বেশ ভর্তি হয়ে রয়েছে। আর যেমন হয় দীঘাতে বা পুরীতে লোকজন থাকে বেশ ভালো, এখানে কিন্তু অতটা লোক না হলেও, অতটা ভিড় জমজমাট না হলেও বেশ জমজমাট বকখালি। তো এই ভিড়ভাড়ের জীবনে একদিনের জন্য সময় পেলে তোমরা ছুটি কাটাতে আসতেই পারো কিন্তু এই বকখালিতে। তো ওদিকে হচ্ছে কিন্তু বিচ মার্কেট তোমাদের এতক্ষণ দেখালাম। এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য গাড়ি, আর বাইরে বাইরে কিন্তু বিভিন্ন দোকানপাট হচ্ছে, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে কিনে নিয়ে যেতে পারো। এই যে দুধারেই কিন্তু দোকান রয়েছে। এই দেখো, এখানে যেমন তোমরা খাবার দোকানও পেয়ে যাবে, কেনাকাটির জন্য বিভিন্ন জিনিসপত্র পাবে। এই দেখো, এখানে কোনো সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন জিনিস আছে, তোমরা গিফটিং হিসাবে নিয়ে যেতেই পারো বাড়িতে।
ঘড়ি কাটা এখন থেকে রাত্রি 9টা, বেরিয়ে পড়লাম বিচ মার্কেট থেকে। অনেকটা সময় আমরা বিচ মার্কেটে কাটালাম। আর রাত্রিবেলা ডিনারটা করতে হবে, যদিও এখন তাদের ডিনার করবো না। আমরা যেখানে দুবেলা লাঞ্চ করেছিলাম সেখান থেকে কিছু খাবার নিয়ে নিই, হোটেলে গিয়ে খাবার খাবো। তো রাতের বেলার জন্য আমরা নিলাম তরকা আর রুটি, 7টা রুটি আর 1 প্লেট তরকা। এক তরকা পড়লো আমাদের 102 টাকা। আর হোটেলটা কিন্তু বেশ ভালো, আমি দুবেলা এখানেই খেয়েছিলাম। তোমরা আসলাম এখানেই খাওয়ার জন্য প্রেফার করবো, এসি হোটেল। আর এই যে আমাদের রিদম নিয়ে চলে এসছে রাতের ডিনার। 8টাতে চলে আসলাম আমাদের হোটেলের সামনে। আর সন্ধ্যাবেলা কিন্তু হোটেলটা বেশ দারুণ লাগছে। তো জাস্ট ওদিক থেকে আমরা হেঁটে আসলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজ। সন্ধ্যাবেলা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ঘড়ি কাটা রাত্রি 10টা, বসে বললাম রাতে ডিনার করতে। এই রুটি আর হচ্ছে তরকা তোমাদের দেখিয়েছি। রাতেবেলা বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, আর সন্ধ্যাবেলাতে আমরা মাছ খেয়েছি, বেশ দারুণ ছিল। যাই হোক, চলো তাতে করে ডিনারটা করি, এবারে ডিনারটা করে ঘুমাবো। দেখা হচ্ছে তোমার সাথে কালকে সকালবেলা। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম বকখালি। বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় দিনের সকাল। আর সকালবেলা দেখছি শুরু, সকাল থেকেই দেখছি ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে। আর ঘড়ি কাটা এখন ঠিক সকাল 15টা। আমরা এবারে রুম চেক আউট করছি, রুম চেক আউট করে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা স্টে করেছিলাম কিন্তু এই হোটেল রাজে। আর কালকে আসার পর থেকে খুব সুন্দর লাগলো আমাদের। এই ব্যালকনি রুমটাতে ছিলাম। বিভিন্ন রকমের ক্যাটাগরি রুম রয়েছে। তো রুম রেন্টগুলো একবার তোমাদের দাদার কাছ থেকেই জানিয়ে দিই, দাদার ভেতর বসে আছে। আর ওনাদের কিন্তু এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে, তোমরা নিজস্ব 2 চাকা বা 4 চাকা গাড়ি আনলে পার্কিংও করতে পারবে। চলো ভেতর দাদা আছে, একবার কথা বলি। তো দাদাকে পেয়ে গেছি। দাদার থেকে জিজ্ঞেস করে নেবো যে হোটেলের রুম প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে। তো দাদা, হোটেলের রুম প্রাইস প্রথমেই তোমার নামটা একটু জানতে চাইবো। আমার নাম সুরজিৎ ভুঁইয়া। আচ্ছা, তো হোটেলের একটু আমার দর্শকদের বলো যে রুম রেন্ট কত থেকে স্টার্ট হচ্ছে। আমাদের ডবল বেডের যে রুমটা দেখেছেন, ডবল বেডের রুমটা আছে আমাদের 1250 থেকে স্টার্টিং, ঠিক আছে। প্লাস নন এসি হবে, এসি হয়ে যাবে আমাদের হচ্ছে 1250 থেকে স্টার্টিং। আর এসি ব্যালকনি দিয়ে হয়ে যাবে আপনার 1550 থেকে স্টার্টিং। আচ্ছা, এবারে ব্যালকনি যে এসি দেখছেন, ওটা যদি নন এসি নেন, নন এসি 950 টাকা পড়বে। আর ব্যালকনি ছাড়া যদি নেন, ব্যালকনি ছাড়া হচ্ছে আপনার 750 টাকা পড়বে। প্লাস ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। প্লাস আমাদের সি বিচের অপোজিটেই পিকনিক গ্রাউন্ডের অপোজিটেই আমাদের হোটেল। খুব ডিস্টেন্স নয়, শর্টকাট রাস্তা আছে আমাদের, ওখান থেকে আপনি যেতে পারবেন, আসতেও পারবেন। পায়ে হেঁটে বড়জোর 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সেটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। আরেকটা জিজ্ঞেস করতে, একটা রুমে কতজন থাকতে পারবে? একটা রুমে ডবল বেডের যে রুমটা দেখছেন, ডবল বেডের রুমে 6 জন থেকে 7 জন থাকতে পারবেন। আর এসি রুমে আপনি 3 থেকে 2 জন থাকতে পারবেন। আচ্ছা, আর কাপল ফ্রেন্ডলি? কাপল ফ্রেন্ডলি অ্যালাউ আছে, সিঙ্গেল অ্যালাউ নেই আমাদের। পার্কিং তো আছে? পার্কিং অবশ্যই পার্কিং আছে, আমাদের নিজস্ব পার্কিং রয়েছে। কোথাও রাস্তার ওপরে গাড়ি রাখতে হবে না, আমাদের নিজস্ব পার্কিংয়ে রাখবেন, কোনো সেফটি অসুবিধা নেই। একদম একদম। তো ফোন নাম্বার আমি একদম নিচে দিয়ে রাখলাম, নিঃসন্দেহে চলে আসতে পারো। আমি একটা দিন কাটালাম, খুব সুন্দরভাবে কিন্তু কাটালাম। তো থ্যাংক ইউ দাদা। রুম চেক আউট করে নিলাম। এই একদিন কিন্তু আমরা এই হোটেলটায় বেশ সুন্দরভাবেই কিন্তু কাটালাম। যাই হোক, চলো এবারে আমরা এখান থেকে বেরাবো, অটো ধরবো। আর এরপর আমরা এখান থেকে টোটো ধরে আবার যাবো কিন্তু নামখানা স্টেশন, সেখান থেকে বাড়ি। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে অটোটা ধরি। চলে আসলাম আবার নামখানা স্টেশনে। আর 10টা 25 যে ট্রেনটা কালকে এসেছিলাম, সেই ট্রেনটা আবার ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ট্রেন আসবে, ট্রেন ধরবো, বাড়ি যাবো। চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।